আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় সুধী, বিগত কয়েকদিন ধরে সামুদ জাতি এবং আমাদের নবী হজরত সালেহ আলাইহিসসালামকে নিয়ে আলোচনা হচ্ছে। তো সেই সামুদ জাতিরা যে হজরত সালেহ আলাইহিসসালাম তাদেরকে বলেছিল যে তোমরা ওই উট আর উটনিকে অবশ্যই লালিত পালিত করো, আদর যত্ন করো, যদি ওর প্রতি কোনো আঘাত হানো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের এমন সাজা দেবে যে সাজাতে তোমরা একেবারে বিনাশ হয়ে যাবে। তো সামুদ জাতির এই কথাটা শুনে ঠিকভাবে কর্ণপাত না করে তারা কি বলতে চাইলো সেটা একটু যদি আপনার সামনে আমি উপস্থাপন করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি। তো সামুদ জাতিরা এত শক্তিশালী ছিল, হাহা করে হেসে উঠে অহংকারী অবিশ্বাস্য সামুদরা বলল, আমরা তো পাকা ঘরে পাহাড়ের গুহায় অট্টালিকায় বসবাস করি, আমাদের না ঝড়ে উড়বে, না আমাদের পাহাড় ধসে পড়বে, না আমাদের ঘরবাড়ি ধ্বংস হবে। ওই যে সালেহ আলাইহিসসালামের সাথে যারা এতিম, যারা কুড়ে ঘরে আছে, যারা তাঁবু টাঙিয়ে আছে, ওরা শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের কিছু হবে না। বড় অহংকার হয়ে গেল। তো এই সংবাদ হওয়ার পরে তারা যখন বুঝতে পারলো যে তাদের উপরে এবার বিপদ ঘনিয়ে আসবে, তারা তখন কি করলো? বিপদ ঘনিয়ে আসার আগে তারা ভাবতে লাগলো অবশ্যই যদি বিপদ ঘনিয়ে আসে তাহলে আমাদের কি কি করে মোকাবেলা করতে হবে সেই বিষয়টা নিয়ে তিনি তুলে ধরলেন। এবার যখন সালেহ আলাইহিসসালাম তার উম্মতদেরকে নিয়ে বললেন যে তোমরা সাবধান হয়ে যাও এবং তোমাদের জন্য বা ওই যে যারা আছে বিধর্মী ওদের জন্য যেটা হবে সেটা খুবই কঠিনদায়ক। সত্যি এমন এক বিকট ধ্বনি উঠল যে ধ্বনিতে একদম কম্পন হয়ে যে যেখানে ছিল সে সেখানে সেই অবস্থাতেই মারা গেল। কারা? সামুদ জাতিরা। বেঁচে থাকলো কারা? হযরত সালেহ আলাইহিসসালামের সহসঙ্গী যারা ছিল, এতিম দুস্থ গরিব যারা ছিল, তারা কিন্তু বেঁচে গেল। এবার সামুদ জাতি ধ্বংস হয়ে গেল কি কারণে? তারা যে উটটিকে মেরেছিল, উটের প্রতি আঘাত হেনেছিল, উটটাকে শেষ করে দিয়েছিল এবং হযরত সালেহ আলাইহিসসালামকে তারা নবী বলে মানেনি। এইসবের বিভিন্ন কারণের জন্য সামুদ জাতিকে একবারে পৃথিবী থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একেবারে ধূলিসাৎ করে দিলেন বা বিনাশ করে দিলেন, আর যাতে তাদের কখনো কোনোভাবে তারা মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। তো এইরকম একটা, যেমন হযরত সালেহ আলাইহিসসালাম যেমন লোকজন ডেকে বলেছিলেন আল্লাহর দেওয়া উটকে আল্লাহ পাকের ভীষণ গজব তোমাদের উপর নেমে আসবে যার ফলে তোমরা সকলে ধ্বংস হয়ে যাবে, এটা হযরত সালেহ আলাইহিসসালাম কিন্তু বলেছিলেন। বলার পরে এরা তো তাচ্ছিল্য ভাব নিল, ভাব নেওয়ার পরে যখন ওই বিকট শব্দ, মানে যখন সত্যই 3 দিন পরে এমন এক বিকট শব্দ হলো, মানুষ হাহাকার, চারিদিকে ছোটাছুটি করতে তো দূরের কথা, সেই বিকট শব্দতে তারা সেই জায়গাতেই পদদলিত হয়ে মারা গেল। এবার কিছু সংখ্যক যারা সালেহ আলাইহিসসালামের উপর বিশ্বাস থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ঈমান এনেছিলেন, তাদের যে ব্যাপারটা আসছে সেই ব্যাপারটা নিয়ে যদি আপনাকে বলি, তারা কিছু লোক হযরত সালেহ আলাইহিসসালাম নবী ও তার উম্মতগণ আল্লাহর অপার করুণায় নিরাপদ স্থানে তারা থাকায় তারা বেঁচে গেল এবং তারা কিছুদিন অবস্থান করার পর সিরিয়ার দিকে, যেটা সিরিয়ার দিকে আগমন ঘটালো, সিরিয়ার দিকে চলে গেল এবং ওখান থেকে চিরতরে যে সামুদ জাতি ধ্বংস হয়ে গেল, আর কখনো সামুদ জাতিকে পৃথিবীর বুকে দেখা যাবে না বা দেখতে পাবেন না, এরকম একটা ভাবনা। তাহলে সামুদ জাতি এত আল্লাহ তাদের বল দিয়েছিল, শক্তি দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, বিবেক দিয়েছিল, কিন্তু ওই বিবেক কাজে লাগায়নি। বিবেকটাকে তারা শুধু তাদের বলের অহংকারে, বলের বড়ায়ে আল্লাহকে আল্লাহ বলে মনে করেনি। আল্লাহর প্রিয় হাবিব যিনি সালেহ আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন সেটাকেও তারা কিছু মনে করেনি। তাদের ওই কিছু মনে না করার জন্য শুধু আবেগে তারা
এসেছে বিবেক দিয়ে কাজে লাগায়নি। যদি বিবেককে কাজে লাগাতো তাহলে তারা চিরতরে পৃথিবীর তর থেকে ধ্বংস হয়ে যেত না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন প্রকাণ্ড শব্দ দিল যে শব্দের মাধ্যমে 1 ফুট তো দূরের কথা, একটা ডান থেকে বাম দিকে তাকানোর পাওয়ার পর্যন্ত দেয়নি। তাহলে সেই যে নবী সালেহ আলাইহিস সালামের যে উটনি আর উটনির বাচ্চাকে যারা হত্যা করলো, 3 দিন পরে এমন প্রকট আওয়াজে তাদেরকে পৃথিবী থেকে একদম জীবন তরে সরিয়ে দিল এবং তাদের যে সামুদ জাতির নাম ঘুচিয়ে দিল। এবং সালেহ আলাইহিস সালামের কিছু উম্মত যারা বেঁচে ছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের বেঁচিয়েছিলেন, তারা আল্লাহর অপর করুণাময় নিরাপদ অবস্থানে সিরিয়ার দিকে চলে গেল। আজ এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।